তানাসুতু বলতে লিল মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন ফি তাকবীরাতিল উলা, যে ব্যক্তি জামাতের সাথে 40 দিন তাকবীর উলা ধরে এই ফজরের নামাজ পড়বে। কয় দিন? 40 দিন। কি ধরে? তাকবীর উলা। আল্লাহু আকবার। ইমাম সাহেব নিয়ত করে আল্লাহু আকবার, আপনিও সাথে সাথে আল্লাহু আকবার। ইমাম যদি কিরাত শুরু করে দেয় আপনি এসে নিয়ত করেন, আপনি জামাত পাবেন বটে, কিন্তু তাকবীর ওলাটা আপনি ধরতে পারলেন। একদিন একজন সাহাবী আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে এসেছেন, হাঁপাচ্ছেন। আল্লাহ রসুল বলছেন এই নামাজের আগে, নামাজের সালাম ফিরি বলছেন, হাঁপাচ্ছিলেন কে? উঠে দাঁড়াও। কম মানে ওঠে। কী হয়েছে তোমার? তুমি হাঁপাচ্ছিলে কেন? দৌড়ে আসছিলে? বলে হ্যাঁ হুজুর, দৌড়ে আসা যাবে না। তুমি সময় মতো থাকতে বের হওনি কেন? হুজুর আমি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তো একদম ক্ষুদিয়ে ব্যবসায়ী, আমি 10টা উটের পিঠে মাল কিনে উটটা নিয়ে আসতেছিলাম। আসার পথে পথিমধ্যে একদল ডাকাত আমার প্রথম উটটা ছিনতাই করে নিয়ে। কী করেছে? প্রথম উটটা ছিনতাই করে নিয়েছে একটা। আর উটের নিয়ম হলো প্রথম ইট যদি ছিনতাই হয়ে যায় পরের ইটকে আর মেরেও ফেরবে না, ওই সাথে যাবেই যাবে। আমাদের দেশ করে না, আগের হাল যেদিকে যায় পাশের হাল সেই দিকে যায়। উট একটা যদি বাগায় যায় সব বাগায় যায়। হুজুর সেই উট আমি ফিরে আনতে পারিনি, তাই আমি দেখলাম যে আমার নামাজটা চলে যাবে, তাই দৌড়ে উটের পিছনে না ছুটে আমি তাড়াতাড়ি করে মসজিদে আসছি, তাই তো একটু দেরি হয়েছে। আল্লাহ রসুল বললেন তুমি কি তাকবীরুল্লাহ পেয়েছিলে বাবা? তখন সাহাবী বলতে, হুজুর জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকবীরুল্লাহ পেয়েছিলাম। আল্লাহ নবী বলছেন 10টি উট এবং 10টি উটের মাল নষ্ট হয়ে গেছে, এতে যে ক্ষতি না হয়েছে তার থেকে বেশি লাভ হয়েছে তোমার তাকবীরুল্লাহ পাওয়াটাকে। বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। পারে সে মসজিদ কোলের ঘর হতে পারে, সে মসজিদ মাটির হতে পারে, এই মসজিদটার দাম সব থেকে। আল্লাহ নবী যখন প্রথম মসজিদ তৈরি করেছিলেন মদিনায় আসার পরে, প্রথম মসজিদ যেটা করেছিলেন এটার নাম হলো মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। ওখানে 3 দিন ছিলেন, 3 দিন একটা ছোট্ট মসজিদ তৈরি করে ওখানে নামাজ আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রথম মসজিদ কোনটি? কুবা মসজিদ। এরপরে রসুল চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে তিনি যে মসজিদটা তৈরি করলেন সেটার নাম হলো মসজিদে নববী, যেটা পৃথিবীর ইতিহাসে সবথেকে শ্রেষ্ঠ মসজিদ, যাকে সোনার মসজিদ বলা হয়। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। একটু জোরে সরে বলুন সুবহান। সেই মসজিদে যাওয়ার জন্য কার মন না চায়? সকল মুসলমানের মনের আকাঙ্ক্ষা থাকবে আমরা অন্তত একবারের জন্য হলো যেন মসজিদ নববীতে আল্লাহর নবীর মসজিদটা একটু দেখতে পারি। নবীর রওজাখানা মসজিদের সামনেই আছে, আমরা যেন একটু জিয়ারাত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। পৃথিবীর বুকে কোনো জায়গায় কি বেহেশতখানা আছে? আছে, আছে। সেটা হলো মসজিদ নববীর ভিতরে মা বাইনা মেম্বারি অবাইতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রসুল বলছেন আমার ঘর আর আমার মেম্বার, আমি যেখানে বসে খুতবা দেই, যেখানে বসে নামাজ পড়াই, এর মাঝখানে যে জায়গাটা আছে এখন সবুজ একটা গিলাপ বিছানা আছে, ওখানে ওই জায়গাটা হলো জান্নাত, জান্নাতের টুকরা। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা হলো ওই জায়গাটায়। যদি কেউ ওখানে যেতে পারে 2 রাকাত নামাজ পড়তে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে 2 রাকাত নামাজ পড়লো। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোথাও এরকম সুযোগ নাই। আমি প্রথমে চান্স পাই, ওখানে চান্স পাওয়া ভীষণ কঠিন ব্যাপার। এখন তো সিরিয়াল করেছি, আগে সিরিয়ালটা ছিল না। আমরা যখন গেছিলাম ওই ঠেলাঠেলি করতে 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 যেতে হতো। সুযোগ খুঁজতে লাগলাম, জোহরের নামাজের পরের থেকে সুযোগ তৈরি করতেছে, সৃষ্টি করলাম যে আজকে দেখি চান্স নিয়ে দেখি ওই জায়গাটা একটু নামাজ পড়া যায় কিনা। ওই জায়গাটা মনে করেন ওখানে ইমাম সাহেব এখানে দাঁড়ায়, আমি 2 কাতার পিছনে ছিলাম। ওই যে জায়গাটার নাম হলো রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। কি নাম বললাম? রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। জান্নাতের বাগিচার ভিতরে অন্যতম একটা বাগান, এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। যাদের তকদির ভালো, নসিব ভালো, তারা ওখানে যেও চান্স পায় না। অনেকে চান্স পায়, অনেকে চান্স পায় না।
আমার সাথীদের ভিতরে আমি একাকী ছিলাম সেদিন। একা একা গেলে চান্স পাওয়া যায় বেশি, আর বেশি লোক নিয়ে গেলে ঢোকা যায় না, ঠেলাঠেলি হয়, ভীষণ ভিড়। কে না চায় বাড়ির থেকে যে ওখানে 2 রাকাত নামাজ না পড়তে? সবাই তো চায় আমি ওখানে যে 2 রাকাত নামাজ না পড়ব। জিজ্ঞাসা করলাম, ভাই এখানে তো নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ 2 রাকাত পড়ার পরে পুলিশ ওখানে আসে। পুলিশরা কি করে? সব বের করে দেয়, যার নামাজ হয়ে যাবে চলে যান আরেকজন পড়ব। এখন আমি একটা ফোন দিয়ে বের করলাম, এই পুলিশ যখন বের করে দেবে, ইবাদতের ভিতরে যদি কেউ থাকে, আমাকে একজন বলে দিয়েছিল, তাহলে কিন্তু পুলিশ বের করবে না, নামাজ লম্বা করবেন খুব। 1, 2 নম্বর, আমার পকেটে ছিল একটা ছোট্ট কোরআন শরীফ। আমি নামাজ সালাম ফেরাই কোরআন তেলাওয়াত করা আমার অভ্যাস, আমি ওটা নিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকলাম। পুলিশ আমার আর কিছু বলে নাই। এর তো বসারে ঈশার নামাজ কি মাগরিবের নামাজ, সম্ভবত মাগরিবের নামাজে আজান হল। এখন আমি দেখতে পেলাম কোথা থেকে আজান হচ্ছে, একসঙ্গে 8-10 জন লোক, এরকম আমাদের একতলা বিল্ডিংয়ের ছাদের মতো এরকম ছাদ আছে স্টিলের, এবার সেই এই তাক মতো তৈরি করে, যখন 8-10 জন লোক দাঁড়াতে পারে, মসজিদ সব থাকে, ওখানে আজান দেয়। আজান হলো ওখান থেকে দেখতে পেলাম সেই জায়গাটা, আজানের জায়গাটাও দেখতে পেলাম, বলেন আলহামদুলিল্লাহ। এবার ওখান থেকে আমি সামনে আসতে ওই জায়গায় ওইরকম জায়গায় বসে আছি, ইমাম সাহেবকে ওই দিক থেকে হুজুরখানা থেকে নিয়ে আসছে, দেখলাম পুলিশ আছে 2 জন, পিছনে একজন, সামনে একজন, নিরাপত্তার খাতিরে সরকার ওনাদেরকে পুলিশ দিচ্ছে। ওনারা শুধু ইমাম না, ওনারা আর ওই সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, বলেন সুবহানাল্লাহ। ওরা যে সমস্ত মক্কা মুকাররমাতুল বিশ্ববিদ্যালয়, মদিনা মানবরা বিশ্ববিদ্যালয়, এই 2 বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক আছে সব মন্ত্রীর মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। আর ওনাদের গাড়িতে ফ্ল্যাগ থাকে, ওনাদের জন্য আবার পুলিশ নিয়োজিত থাকে, ওনাদের সরকারি গাড়ি সরকারি বাড়ি সব থাকে, এত মর্যাদা। আমাকে তো ইমাম সাহেব বেতনই জোটে। সরকার এসে বলে যায় ইমামকে বেতন দিবার নেই, তালিকা দাও, দেশে ভোটের দিন ঘোষণা করে দিয়েছে, বড় আর দেবে, ওই ইমাম আর দেবে না, ওই যে আছে ওই মুনাফেক, ও আর আমাকে কিছু দেবে না, বলিলে সে দিবা না, দিচ্ছেই দিলাম না। ওর নাম হলো মুনাফেক, ওর নাম কি? মুসলমান না, মুসলমানরা যা চায় তারপর কিছু তো দিলি পারত, 10 টাকা দিও তো চালু করতে পারতো, আমি 10 টাকা করে চালু করে গেলাম, পরে ধরে তার 100 টাকা করে দিও, তাও করতে এখনও পারিনি, আর পারবি বলে আমার মনে হচ্ছে না, সময় নেই, আর গণ্ডগোল বেঁধে যাচ্ছে চারিদিক থেকে, অতএব এই সময় খুব কম, পারা সম্ভব নয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি সেদিকে যাব না, আমি আসল কথার দিকে ফিরে আসবো। মসজিদ সম্পর্কে কথা বলতেছিলাম। মসজিদ নবী অত্যন্ত দামি মসজিদ, যে মসজিদে নবীখানা আল্লাহ নবী নিজ হাতে বানাইছিলেন, খেজুরের পাতা দিয়ে মসজিদটা ছাউনি করা হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। কিসের ছাউনি? আর দেওয়াল ছিল পাথরের দেওয়াল, পাথর পাওয়া যেত ওই দেশে খুব, ওই পাথর একখান গেতে গেতে দেওয়াল তৈরি করে নিয়েছিল, পাথরের দেওয়াল, খেজুরের পাতা, এরকম একটা মসজিদ। ভালো না খারাপ মসজিদ? পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ। 50,000 টাকার নামাজ আমাদের সব পাওয়া যায়, আর আমাদের মসজিদ দেখেন গ্লাব বিছানো, এরপর টাইলস বিছানো, মাইক, লাইট, দোতলা সব আছে, কিন্তু সবের জায়গায় নেই। এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কথা বুঝতে পারতেছেন? এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে, আগেকার দিনে মুসল্লি ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। মনে আছে আপনাদের? আগেকার দিনে মুসল্লি যা 2-1 ছিল, ওরে আল্লাহু আকবার, জুমার দিন আসার আগে সকাল থেকে চুল কাটতো, দাড়ি সেভ করতো, সেন্ট ব্যবহার, গোসল করতো, সেন্ট ব্যবহার করতো, তারপর কাপড় চোপড় গায়ে দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসতো। আর এখন তাড়াহুড়ো করে সবাই আসে, গোসল করার কেউ সময়ও পায় না, একটু আতর সেন্ট লাগাবে সেও সময় কারণ নাই। এখন আমরা এরকম মুসল্লি হয়েছি। আর নামাজের মসজিদে আসার আগে 2 রাকাত নামাজ বসার আগে পড়তে হবে। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس। মুত্তাফাকুন আলাইহি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মান দাখালাল মসজিদা, যখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালিয়ারকা রাকাতাইনে, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে। কখন পড়বে? এখন উঠে যেই পড়বে নাকি? আল্লাহ নবী বলেন ফালিয়ারকা রাকাতাইনে কাবলা ইয়াজলিসা, বসার আগেই 2 রাকাত নামাজ পড়ি, তারপর বসবে। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আমল করতে পারলে আল্লাহ নবী বলছেন সে আমার সাথে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সঙ্গে সে থাকতে চায়, সেজন্য আমার হাদিসকে অনুসরণ করে। যেহেতু আমি এখন আর নাই, 1400 বছর আগে নবী চলে গেছেন, রেখে গেছেন কি হাদিস। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه মুয়াত্তা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অগণিত অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। সবথেকে বড় মুহাদ্দিস হলেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা মানে হলো বিলাল সানার পিতা, বিলালের বাচ্চার বাপ। উনি নবীর দরবারে বসে হাদিস শুনতেন। একদিন এসে বলেছেন, হুজুর, ওনার জামার পকেটের ভিতর থেকে, আস্তিনের ভিতর থেকে মিউ মিউ শব্দ হচ্ছে। রসুল বললেন, ইয়া আবু হুরায়রা কুম তাল, হে আবু হুরায়রা ওঠো, আমার এদিকে এসো। তখন উনি উঠি দাঁড়ায় রসুলের কাছে আসলেন। রসুল কি না জানি কবে আজকে কী ভুল করলাম, কি অপরাধ হয়েছে, কি বলবেন, ভয়তে ভয়তে আল্লাহ নবীর কাছে উনি আসলেন। ওনার আসল নাম ছিল আবদুল্লাহ বা আব্দুর রহমান। কী ছিল আসল নাম? আবদুল্লাহ বা আব্দুর রহমান। রসুল নাম দিলেন কি? আবু হুরায়রা। ইয়া আবু হুরায়রা তা, হে আবু হুরায়রা বলে রসুল তাকে নাম জানালেন আবু হুরায়রা। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু হুরায়রা আস্তে আস্তে উঠে আসলেন। এসে বললেন, তোমার কাছে কি মেউ শব্দ হচ্ছে কেন? বলতে, হুজুর, আমি বিড়াল ছানা নিয়ে এসেছি। আমি খুব পছন্দ করি, যত্ন করি, মহব্বত করি, খেলাধুলো করি এর সাথে, এজন্য খুব যত্ন করি। আমি পকেটের ভিতরেও রাখি, আজকে পকেটে করে নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। ছোটো ছোটো বাচ্চারা ঘুঘু পোষে না, শালিক পোষে না, কবুতর পোষে না, জায়েজ পোষবেন, কোনো অসুবিধা নেই। হযরত আবু হুরায়রা বিড়াল ছানা পুষেছিলেন। যদি জায়েজ হয় আমাদের জন্য হালাল পশু পাখি পোষাও জায়েজ। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা একটি নন, দুটি নন, 5374 খানা হাদিস তিনি একাই বর্ণনা করেছেন, যা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বললাম এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, দয়ার সাগর দুজানের পয়গম্বর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলছেন? মান গাদা ইলাল মসজিদে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যাবে। কোন জায়গায় যাবে? আজকে মসজিদ সম্পর্কে আপনাদের সাথে কথাবার্তা বলবো, অন্য কোনো বিষয় নয়। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান গাদা ইলাল মসজিদে আও রাহা, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করে, আর যাতায়াত করে। কোন সময়? সকাল সন্ধ্যায়। আমরা ফজরে আসতে চাই না, ঘুমটা বেশি করে দেয়, কারণ এখন শীতকাল এসে গেছে, কম্বলটা টেনে দিলে আর ঘুম বেশি হয়ে যায়, লেপটা লাগাই দিলে ঘুমটা আর একটু টেনে আসে। এজন্য মসজিদে আমরা আসতে চাই না। মসজিদে আসতে চান সকালে? চাই না। মসজিদে আসার লোক সংখ্যা আমি দেখেছি খুব কম। হাত যদি উঠাই 3-4 জনের হাত উঠবে, আর সবাই লজ্জিত হবে। আমি হাত উঠাতে চাচ্ছি না। আপনারা সংশোধিত হয়ে যান। ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই?
আমি হাদিসটা শোনেন। আন আবি হুরায়রা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله أربعين يوما يدرك تكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق رواه الترمذي। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাবীর নাম কি বললাম? হযরত আনাস। রাবীর নাম বললাম হযরতে আনাস। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস হতে বলতে লিল মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন ফি তাকবীরাতিল উলা, যে ব্যক্তি জামাতের সাথে 40 দিন তাকবীর উলা ধরে এই ফজরের নামাজ পড়বে। কয় দিন? 40 দিন। কি ধরে? তাকবীর উলা। আল্লাহু আকবার। ইমাম সাহেব নিয়ত করে আল্লাহু আকবার, আপনিও সাথে সাথে আল্লাহু আকবার। ইমাম যদি কিরাত শুরু করে দেয় আপনি এসে নিয়ত করেন। আপনি জামাত পাবেন বটে, কিন্তু তাকবীর উলাটা আপনি ধরতে পারলেন। একদিন একজন সাহাবী আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে এসেছেন, হাঁপাচ্ছেন। আল্লাহ রসুল বলছেন এই নামাজের আগে, নামাজের সালাম ফিরি বলছেন, হাঁপাচ্ছিলেন কে? উঠে দাঁড়াও। কম মানে উঠলে। সাহস কী হয়েছে তোমার? তুমি হাঁপাচ্ছিলে কেন? দৌড়ে আসছিলে? বলে হ্যাঁ হুজুর, দৌড়ে আসা যাবে না। তুমি সময় মতো থাকতে বের হওনি কেন? হুজুর আমি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তো একদম ক্ষুদিয়ে ব্যবসায়ী। আমি 10টা উটের পিঠে মাল কিনে উটটা নিয়ে আসতেছিলাম। আসার পথে পথিমধ্যে একদল ডাকাত আমার প্রথম ইটটা ছিনতাই করে নিয়ে। কী করেছে? প্রথম উটটা ছিনতাই করে নিয়েছে একটা। আর উটের নিয়ম হলো প্রথম ইট যদি ছিনতাই হয়ে যায় পরের ইটকে আর মেরেও ফেরবে না, ওই সাথে যাবেই যাবে। আমাদের করে না, আগের হাল যেদিকে যায় পাশের হাল সেই দিকে যায়। উট একটা যদি বাগায় যায় সব বাগায় যায়। হুজুর সেই উট আমি ফিরে আনতে পারিনি, তাই আমি দেখলাম যে আমার নামাজটা চলে যাবে, তাই দৌড়ে উটের পিছনে না ছুটে আমি তাড়াতাড়ি করে মসজিদে আসছি, তাই তো একটু দেরি হয়েছে। আল্লাহ রসুল বললেন তুমি কি তাকবীরুল্লাহ পেয়েছিলে বাবা? তখন সাহাবী বলতে, হুজুর জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকবীরুল্লাহ পেয়েছিলাম। আল্লাহ নবী বলছেন 10টি উট এবং 10টি উটের মাল নষ্ট হয়ে গেছে, এতে যে ক্ষতি না হয়েছে তার থেকে বেশি লাভ হয়েছে তোমার তাকবীরুল্লাহ পাওয়াটাকে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকবীরুল্লাহ ধরার দরকার আছে না নাই? মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান, নবী আমার বলছেন যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে। কিসের সাথে? আল্লাহু আকবার তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে। কিরাত শুরুর আগে ইমাম সাহেব নিয়ত করি পর কিন্তু কিরাত পড়ে না, আগে সানা পড়ে, তারপর সন্দেশ পড়ে। নাকি সানা সন্দেশ পড়ে না? সানা জানেন? তাও জানেন। সন্দেশ বললে আপনারা একটু চেনেন, কেন বাজারে গেলে পাওয়া যায়। সানা চিনি না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এটি হলো সানা। এর পরে তাউজ পড়ে। তাউজ বোঝেন কেউ? তাউজ তাও পড়েন না? আউযু বিল্লাহি মিনাশ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটুকারের নাম হল তাউজ। এটুকার নাম কি? এবার তাসমিয়া কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে তাউজ পড়তে হবে, তাসমিয়া পড়বে ইমাম সাহেব। এর মধ্যে আপনি যেই নামাজ নিয়ত করে ফেলবেন, পারবেন তো? তাহলে আগে থাকতে উঠতে হবে, উজুর দরকার হলে উজু করতে হবে, গোসলের দরকার হলে গোসল করতে হবে, পেশাব পায়খানা দরকার হলে পেশাব পায়খানা করে পবিত্র হয়ে আজানের সাথে সাথে আপনি মসজিদে যদি চলে আসতে পারেন তাহলে আপনি এই তাকবীরুল্লাহ ধরা আপনার শক্তি হবে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে 40 দিন নামাজ পড়লো ওই ব্যক্তির জন্য দুটো পরোয়ানা, দুটো পুরস্কার, দুটো প্রাইজ আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কে? এমপি সাহেব, এমপি পদপ্রার্থী। 4 লাখ দেবো, 5 লাখ দেবো বলিছে। ভোটের পরে আর ফস, এখন আগের এমপিরা আর ফস করে? এখন নতুন নতুন এমপি এসেছিস, তারা এখন দেবো বলতেছে যদি পাস না করে ফস করবে না, কিন্তু ভোটের আগে ফস খুব করবে। আপনি গেলি আপনার একেবারে এই শিগগির পরে আমি আইসে, হ্যাঁ আহমদ সাহেব আইসে নাসিরপুর থেকে, ওনাকে একটা খেতে দাও, ওই সেই ফান্ডা খেতে দাও। আর যেই ফান্ডা খোলে উনি ফস করে ওঠে,
উনি ফান্ডটা খেয়েই খুব আনন্দ পেয়েছেন, ভাই বাড়ি এসেছেন। এইবার বোর্ডে পাস করার পরে একদিন গেছে চেয়ারম্যান সাহেব বাড়ি, গেলি চেয়ারম্যান সাহেব বলতেছে এই যে উনি বলতে অনেক সময় গেছে কিছু তাই না, মানে তাকাচ্ছে ওনার সাথে। তা বলতেছে চেয়ারম্যান সাহেব আমি আসি তো, তা ভালো হয়েছে বলেন, এই একটু পানি কাটি দে, আমি একটু পানি খাবো। বলতে আমি একটু পানিও খাবো, মানে খাতে চাচ্ছে ফান্ডটা, তার নাম জানে না তো, বলতে আমি একটু পানি খাবো। মনে করতে ফান্ডটা দেবে না, কিন্তু দেশে কি সাদা পানি গ্লাসে করে। বলে আজকে তো হস টস করে না, বলে ভোটের আগে করে, ওটা ভোটের পরে করে না। কথা বুঝতে পেরেছে? ভোটের আগে ফস করে, ভোটের পরে ফস করে। এখন দেখবেন 4 লাখ 5 লাখ টাকার প্রাইজ দিয়ে এই খেলা সে খেলা হাডুডু খেলা বল খেলা করি আপনাকে মাথায় নেব, এরপরে আর খুঁজে পাওয়া যাবে না। সে সময় আপনারা টাকা নিয়ে নিয়ে ছুটবেন বস্তা নিয়ে নিয়ে, কিন্তু কাজ হবে না। আগে থাকতে চিন্তা ভাবনা করি কাজ করবেন, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না কাজ। কি বুঝতে পারলেন আমার ইঙ্গিতের কথা? আমি সেদিকে আর কথা বলবো না, আমি মসজিদ সংক্রান্ত কথা আজকে বলবো ইনশাআল্লাহ আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেন। মসজিদ কি জিনিস? عن أبي هريرة رضي الله تعالى عنه حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন মান কাদা আওরা ইলা আল মসজিদ আওরাহা, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করে। কোন জায়গায়? বাজারে। আমরা যাই কোথায়? বাজারে। যাই কোথায়? চার দোকানে। যাই কোথায়? যেখানে ক্যারাম বোর্ড খেলে সেই জায়গায়। যাই কোথায়? যেখানে পয়সা দিয়ে ফ্ল্যাশ খেলে সেই জায়গায়। যাই কোথায়? আজকাল মোবাইলের মধ্যে ফ্ল্যাশ খেলা বেরিয়েছে, শুনলাম তাতে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা নাকি লাভ আছে। আমাদের ভোতাকোটে একজন দোতলা বিল্ডিং করেছে, তার কিছু না, কিসিন্দি খায়। তার ছেলে MSc পাস করে এসেছে, চাকরি বাকরি কিছু করে না, সামনে একটু কম্পিউটার টম্পিউটারের কথা কয়, আর ওই কাজ করে রাত্রি চালাই চালাই সে দোতলা বিল্ডিং করেছে। নাম বলবো না আমি, আপনারা কোনোদিন দেখবেন আমাদের প্রতাপঘাটে গ্রামে একজন দোতলা বিল্ডিং করেছে। আর একজন বাড়িঘর বিক্রি করিয়ে সে এখন ভাড়া থাকতেছে। আমাকে মাদ্রাসার একজন শিক্ষার্থী, তার স্বামীও এই খেলা খেলত, খেলি নামটা শুনবেন না, সে একটা স্কুলের হেডমাস্টার। সেই খেলা খেলতে খেলতে সব বাড়িঘরটা সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। এখন এই আমাদের মাদ্রাসার সামনে মনির বাড়ি ভাড়া থাকে, বিশ্বাস না করেন দেখি আসবে। তাহলে এই প্লাস আর এই জুয়া জায়েজ আছে? জায়েজ আছে? ইসলাম এটাকে জায়েজ করা হারাম, এর পাশ দিয়েও যাওয়া যাবে না, মদের কাছেও যাওয়া যাবে না। না বলুন, মাদককে না বলুন, জুয়াকে না বলুন, এই সমস্ত খারাপ কাজগুলিকে না বলুন, আর নামাজকে হা বলুন। ওক্ত হলে আজান দিলে মসজিদে চলে আসুন। আল্লাহ নবী বলছেন মান গাদা ইলাল মসজিদে আওরাহা, যে ব্যক্তি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় মসজিদে আসা যাওয়া করে, ভালোবাসা করে কার সাথে? মসজিদের সাথে। মহব্বত রাখে কার সাথে? মসজিদের সাথে। যে ব্যক্তি ভালোবাসা করে আদাল্লাহু নুজুলাহু, আল্লাহ তাআলা তার জন্য মিনাল জান্নাতে, জান্নাতে তার জন্য আত্মীয়তার তৈরি করে রাখেন। সে জান্নাতে যাবে, তাই আল্লাহ তাআলা খাদ্য খাবার তৈরি করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ আসে, মেহমান হয় কার? খেতে দেওয়ার দায়িত্ব পড়ে কার? আল্লাহ। আজকে আমি আরও এক জায়গায় দাওয়াত আছে, সেখানে তারা খেতে দেয়। কথা বুঝতে পেরেছেন? আপনি খান না খান, তার তো দায়িত্ব আছে রান্না বান্না করার। কেউ দাওয়াত দিয়েছে, ওই রকম কোনো জায়গায় যদি কেউ দাওয়াত দেয়, তাহলে তার দায়িত্ব খেতে দেওয়া। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন তার ঘরে আসার জন্য, এবং তিনি খেতে দেওয়ারও দায়িত্ব নিয়েছেন, আপ্যায়ন করার দায়িত্ব নিয়েছেন। মিনাল জান্নাতে নজলাহু মিনাল জান্নাতে ফাকান্নামা কাদাওরাহা, যতক্ষণ পর্যন্ত না সে সকালবেলায় মসজিদে আসা যাওয়া করবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে। আপনারা মসজিদের সাথে সম্পর্ক রাখতে চান কি না? সবাই রান, সবাই যাই। তাহলে আমরা ফজরের নামাজে কিন্তু আসতে হবে। যদি কোনো জোর আপনি আসেন তাহলে আমি আসবো। আমি তো আসতেছি মসজিদ, তো আমি অত দূর এসে পারিনি, আমার বাড়ির মসজিদে আমি যাই। আজকেও দেখবেন কয়েকদিন আমি আসি, পারিনি, তাও ও বাড়ির দোকানে পারি। এত দূর আসতে গেলে আমার মোটরসাইকেল লাগে, আমি পারি। এখন আপনি কিন্তু বাড়ির কাছে মসজিদ, আসবেন কিনা বলেন? কে কে আসবেন না সেইটা রাত দোষ করেন? আসবেন না কে কে? তাহলে বোঝা গেল সবাই আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মসজিদের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করে দিক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এক কাতার পরে না, আজকে হাত উঁচু করলো, মসজিদ আর খালি থাকবে না। আজকে দেখবেন ককাতার হয়, দেখে থাক কি হয়। এক কাতার যদি না পড়ে, আমরা যারা আসবো আমরা তো সব পাবো, কিন্তু আমি দাওয়াতের কাজ করি গেলাম,
আপনারা যদি না আসেন আপনারা কিন্তু গুনাহগার হবেন। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে, এই খতিব সাহেব তোমাদেরকে বলেছিল, কি বলেন আপনারা তখন কি না বলতে পারবেন? ফেরেশতারা এখানে জমজমাট, যে ফেরেশতারা খাতা নিয়ে বসে আছে, লিখতে আছে, আমাদের দুই কান্দে দুই ফেরেশতা, তারা বলবে হ্যাঁ উনি তো দাওয়াত দিয়েছিলেন, প্রত্যেক সময় প্রায় দাওয়াত দিতেন, কিন্তু আমরা আসতাম না। তাহলে তখন দোষটা আপনার কিন্তু ঘাড়ে দিয়ে পড়বে, শাস্তি ডবল হবে। এখন আপনি ডবল শাস্তি নেবেন না মসজিদে আসবেন? চিন্তা করে দেখেন। বাড়ি শুয়ে থাকবেন না। ছেলে মানুষরা নতুন বিয়ে করেছে, কী করে আর মসজিদে আসে? ও কি আসা যায়? হায় হায়, আমরা বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম। বিশ্ব ইজতেমা নাম শুনেছেন? কোন জায়গায় হয়? ঢাকার টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ফজরের সময় অনেকে দেখলাম গোসল ফরজ হয়ে গেছে, অনেকে ঝাঁপ দিয়ে দিয়ে যেই পড়ছে পুকুরে, ওরকম ভিতরে ওখানে গোসল করতেছে। আমরা উজু করতে যাই দেখি মানুষ, অনেক বুড়োলা মানুষও গোসল করতেছে। কী কারণে তো গোসল ফরজ হয়েছে, পায়খানা লাগতে পারে, এটা লাগতে পারে, কোনো কারণে গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু ফরজ গোসল হয়ে বলে তার নামাজ ছেড়ে দেবে? বুড়ো মানুষ তা ছাড়ে নাই, সে গোসল করিয়ে ভালো করে কাঁপতে কাঁপতে কাপড় চোপড় মেখিয়ে নতুন কাপড় চোপড় পুড়ে আবার জামাতে দাঁড়ায় গেল। রাত তখন 4টে বাজে 3টে বাজে, সেই সময় ওঠে ফরজ জামাত ধরার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো তা ওঠা লাগে না, আমার আজান দিলে উঠলেও চলে। যাই হোক, আল্লাহ রসুলের হাদিস সম্পর্কে, মসজিদ সম্পর্কে আমি আরেকটি হাদিস বলি। সময় আছে এখনও, আজকে আর অন্য কোনো ঝামেলা নেই, তো সময়টা পরিপূর্ণ কাজে লাগাবো ইনশাআল্লাহ। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। দুটো কিতাবের ভিতরে হাদিসটা রয়েছে। কোন কোন কিতাব? বুখারী এবং মুসলিম। সব থেকে বড় হাদিস বুখারী এবং তারপরে হল মুসলিম। এই দুই কিতাবের ভিতরে এই হাদিসটা আছে, সেখান থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। হাদিসটি বর্ণনা করেছেন যিনি, তিনি একজন জলিল কদর সাহাবী। তিনি কি সাহাবী? তিনি ইসলামের তৃতীয় খলিফা। নাম তার হযরতে উসমান ইবনে আফফান যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফান আরব দেশের নামের টাইটেল হলো এরকম, নাম বলার সাথে সাথে বাপের নাম ওই সাথে বলতে হয়। ওসমানের বাপের নাম ছিল আফফান, তাই তো বলা হয় ওসমান ইবনে আফফান। আফফানের পুত্র হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন-নুরাইন। আল্লাহ নবী ওনাকে যুন-নুরাইন পদবি দান করেছিলেন। আল্লাহ নবী দুটো নূর ওনার সঙ্গে দোয়া দিয়েছিলেন, মারা গিয়েছিল রোকায়া এবং কুলসুম। রসুল তখন দুঃখ ভাক্রান্ত হৃদয়ে বলেছিলেন, আমার যদি আর মেয়ে থাকতো আমি ওসমানের মতো শরীফ ভদ্র, যাকে দেখলে ফেরেশতারা লজ্জা বোধ করে, আমি ওসমানের সাথে বিবাহ দিতাম। বলে সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ, আমার আর হাতে কোনো মেয়ে নাই। আমার একটা মেয়ে ছিল ফাতিমা, তা তো আলীর সাথে বিয়ে দিয়ে দিয়েছি, আমার কোনো মেয়ে নাই। ওসমানকে আমি খালি খালি বাড়ি যেতে দেবো না। ওসমানের নামের শেষে যুন-নুরাইন পদবি দান করেছিলেন। কি পদবি? যুন-নুরাইন মানে কি? দুই নূরের। কেউ কেউ বলে রসুল তো মাটির তৈরি, তো ওনার মেয়েরা নুরি রইল কি করি? রসুল তো মাটির তৈরি বলে না। অনেকেই বলে ইনি ঠেলাঠেলি চলতেছে, খুব আলেমুলামাকে ভিতরে প্রতিদিন ঠেলাঠেলি চলতেই আছে, কিন্তু ওই জায়গাটায় ঠেলাঠেলি করে না। ওনার নাম মেয়েরা নুরের তৈরি, যুন-নুরাইন। যুত্তরাব তো বলেন নাই, দুই মাটি আমি উপহার দিলাম, তা তো বলেন নাই, যুন-নুরাইন বলেছে। বলেন সুবহানাল্লাহ। যা হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি একটা মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করলো। কার সন্তুষ্টির জন্য? এখানে যিনি মসজিদ প্রথম তৈরি করেছিলেন, কার খুশির জন্য করেছিলেন? আমার বিশ্বাস আল্লাহকে খুশি করার জন্য। এই কমলগঞ্জ ইউনিয়নের সব থেকে প্রাচীনতম মসজিদ হলো আমাদের এটা। এই মসজিদ তৈরি করেছিলেন, ছোট্ট একটা মসজিদ। ওই বড়েঙ্গার পীর সাহেবরা এটা উদ্বোধন করে এই মসজিদ তৈরি করে দিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদ করেছেন আল্লাহ তাআলা তাদের কবরকে নূরান্বিত করে দাও। আল্লাহ যারা মসজিদের উদ্বোধন করেছেন তাদেরকেও নূরান্বিত করে দাও। যাদের ওসিলা আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাবকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, তখন এরকম মসজিদ তৈরি করতে পারে নাই। আমি যখন 42 বছর আগে এখানে এসেছি, তখন দেখেছি এখানে ছোট্ট একটা দেয়াল ছিল, মাটির দেয়াল, ফাটা ফাটা দেয়াল, ভেঙে ভেঙে পড়তেছে। আর ছোট্ট কানে টালির ঘর, লোক ছিল 7-8 জন, কোনোদিন 10 জন আসতো, তাও নানান গ্রামের লোক, বুড়ো বুড়ো মানুষ, ছেলেবিলি একটাও না, সব বুড়ো বুড়ো। 42 বছর আগে ছেলেবিলি তো জন্মায়নি কেউ। আমি তখন ছেলে মানুষ, কেবল দূরে একটা দাড়ি ঠেলে উঠতেছে সেই সময়কার, কেবল মাদ্রাসা চাকরি নিয়েছি তার 2 বছর আগে।
সেই সময় আমি আসছি, আল্লাহু আকবার। সেই সময় এসে দেখেছি যে মসজিদের অবস্থা এরকম ছিল, কোনো মানুষ তখন মসজিদের দিকেও আসতো না। এখানে একটা মসজিদ হবে এরকম কেউ চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। এটা করেছেন কে? আল্লাহ তাআলা আমাদের আশাকে পূর্ণ করেছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া যায়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মান বানা আল্লাহ মসজিদান, যে ব্যক্তি আল্লাহর সন্তোষের জন্য মসজিদ বানায়, একা একা বানানো সম্ভব নয়। টাইলস একজন দিয়েছে না দেয় নাই, মেয়েরাও একজন তৈরি করে দিয়েছে, হায় মাইক একজন দিয়েছে, এই ছাদ একজন করে দিয়েছে, অনেকেই টাকা দিয়ে দিয়ে আমরা ফ্যান কিনে কিনে দিয়েছি, অনেকেই সেদিন আমরা ওই গ্লাস কিনে কিনে দিয়েছি। এসব তো আমাদের দেওয়া, এই মসজিদের অংশ আমরা দিয়েছি। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মসজিদের জন্য দান করে, কার জন্য? মসজিদের জন্য দান করবে, কার সন্তুষ্টির জন্য? লোকে আমাকে বলবে কি আমি চেয়ারম্যান হব আর তার জন্য মসজিদ দান করলাম, এমপি দাঁড়াইছি, এবার আমি মসজিদে 10 লক্ষ টাকা দিয়ে গেলাম, ভোট সব আমার দিও। এরকম দান করলে হবে? চেয়ারম্যানের উদ্দেশ্যে দান করা যাবে না, এমপি উদ্দেশ্যে দান করা যাবে না, সরকার গঠন করবো সেই উদ্দেশ্যেও মসজিদে দান করা যাবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি মসজিদে দান করবে। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহর সন্তুষ্ট আমি দেবো, খুশি হবেন কে? আল্লাহর কাছ থেকে আমি পুরস্কার নেবো, মানুষের কাছে কোনো পুরস্কার চাই না। মানুষ কয় টাকা দেবে আমাকে, এই উদ্দেশ্যে যে মসজিদে দান করবে। আল্লাহ নবী বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তাআলা নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একখানা ঘর তৈরি করবেন। এই মসজিদের থেকেও সুন্দর ঘর আল্লাহ তাআলা বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ আমরা জান্নাতে একটা ঘর হোক, আপনারা চান? সবাই কে কে চান? একটু দু হাত উঁচু করে দেখান। আমরা জান্নাতে ঘর চাই। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। মসজিদ সম্পর্কে আলোচনা করতে যেয়ে আজকে অনেক কথা বলার দরকার ছিল, কিন্তু সব তো একদিনে বলা সম্ভব হয় না। আজকে এইটুক থাকুক, সময় শেষ, আমিও কথা শেষ করে দেই। পরবর্তীতে আপনাদের কাছে আবার সময় নেব। এখন আপনাদের কাছে এই মসজিদের